এটা হলো হাওড়া স্টেশন। এখান থেকে আজকের ব্লগ শুরু করব। আজকের গন্তব্যস্থল হলো পুরী। আমি পুরী যাচ্ছি, এবার ট্রেনে উঠবো, 7টার সময় ট্রেন আছে, তাই ব্লগটা এখন আর করব না। পুরীতে নামবো এবং যা যা ভালো ভালো জিনিস দেখবো তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এখন পুরী স্টেশনে নামলাম, এবার হোটেলে যাব, ফ্রেশ হব, তারপর বেরোবো, তারপর যেরকম সিন দেখবো তোমাদের সাথে শেয়ার করব। নামলাম, নেমে যখন স্টেশন নামলাম তারপরে হোটেলে গেলাম, হোটেলে গিয়ে একটু ফ্রেশ হলাম, দিয়ে এবার তোমাদের বাইরের দৃশ্যটা দেখাবো। একটু হালকা ঘুরতে বেরিয়েছি, আবার বিকালবেলা বেরোবো, তখন বিকালের ব্লগটা আবার করব। আজকে চান করছি না, ওই জন্য চানের কোনো ব্লগ করছি না। এটা হচ্ছে দিনের বেলার দৃশ্য, সবাই চান করছে, অনেক কিছু বসেছে পারে। চলো এখন এতটাই, আবার নতুন কিছু পেলে দেখাবো। সমুদ্র পাহাড় তো সবাই দেখো, নতুনত্ব কিছু পেলে তবেই না দেখাবো। এটা হচ্ছে পুরীর রাতের দৃশ্য। এখানে তো অনেক মার্কেট বসে, অনেক লোকজনের ভিড় থাকে, আর সেটাই। আর সমুদ্রের দৃশ্য তো অন্ধকারে দেখানো যাবে না তোমাদের। তো এখানে সেই নামি দামি হোটেলগুলো আছে, যেগুলো সমুদ্রের পাড়ে যে হোটেলগুলো। এটা হচ্ছে স্বর্গদ্বার, আর এই পাশে হচ্ছে সমুদ্র, যেটা অন্ধকারে ভালো দেখানো যাবে না। এরপরে আবার অন্য কোনো জিনিস পেলে তোমাদের সাথে শেয়ার করব। রাতে সমুদ্র অবশ্যই শেয়ার করব, যখন আমি সমুদ্রের সামনে যাব তখন। এখানে অটো স্ট্যান্ড আছে, যদি তোমরা অটো বুকিং করে কোথাও যেতে চাও তাহলে তোমাদের এই অটো স্ট্যান্ডে আসতে হবে। এখানে ভর্তি অটো আছে, কোনো অসুবিধা হবে না। যেখানে যেতে চাও সাইট সিন বা স্টেশন, সেখানে যাওয়ার জন্য এখানে আসতে হবে, অটো স্ট্যান্ডে। দেখো এখানে হোটেলগুলো কি সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে, আর হোটেলগুলো ভীষণ বড়, সমুদ্রের পাড়ে, একদম সমুদ্রের সাইডে। দেখো এটা হচ্ছে ভিক্টোরিয়া ক্লাব হোটেল, অনেক বড়, দেখতেও সুন্দর লাগছে বেশ। এটা হচ্ছে তার পাশের আরেকটা হোটেল, অনেক তোল্লা হোটেল, আর অনেকটা পেস নিয়ে অনেকটা বড় হোটেল। অনেকে এসে এই হোটেলটাতেও থাকতে পারো, একদম স্বর্গদুয়ার, একদম সমুদ্রের ধারে। দেখো এখানে মেলা বসেছে, অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছে, খাওয়ার জিনিস থেকে শাঁখ, তারপরে নানা রকম হাতের কাজ, অনেক কিছু বসেছে। তো দেখো দূর থেকে কেমন ছাতার মতো সবাই ছাতা নিয়ে বসেছে, কীরকম কিলবিল করছে দূর থেকে, এটা দারুণ দেখতে লাগছে। কালকে মেলাটাতে ঢুকবো, তখন তোমাদের সঙ্গে মেলার একটা ভিডিও করব। আজকের পরের দিনের জার্নি হচ্ছে পুরীরই একটা গোল্ডেন ব্রিজ বলে একটা ব্রিজের সন্ধান পেলাম, সেখানেই আজকে ঘুরতে গেলাম। এই দেখো এটা গোল্ডেন পার্কে ঢোকার যে মেন গেটটা, সেইটা কিন্তু গেটটা খুব সুন্দর, আর এখান দিয়ে এন্ট্রিটা, ঠিক আছে। ওকে, আমি গোল্ডেন ব্রিজের ভিতরে ঢুকে গেছি। এটা হচ্ছে মেন গেট, বাইরে 20 টাকা করে টিকিট পার পারসন। ভেতরে ঢুকে এতটাই নিরিবিলি, ওখানে সমুদ্রের ধারে যেমন অনেক কিছু বিক্রি হয়, এখানে কিন্তু সমুদ্রের ধারে কিছু পাবে না। এই গেটের বাইরে এক্সিস্ট করে বাইরের দিকে একটা চপ তেলে ভাজার দোকান আছে, বাস, আর কিছু না, কফি চা এগুলো। আর ভেতরটা পুরো নিরিবিলি। দেখো এখানে আবার চেয়ারের ব্যবস্থা করেছে, যেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই পাশ দিয়ে লম্বা চলে গেলে একটু পার্কের ব্যবস্থা আছে, ঘোড়া ঘুরতে পারো, দোলনা আছে, এগুলো আছে। আমি যখন ওই দিকটায় যাব, চলো আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো এখানে হাঁটার ব্যবস্থা আছে, এখানেও হোটেল পাওয়া যাচ্ছে, তবে এই হোটেলগুলো অনেকটা রেঞ্জেবল, যেহেতু একদম সমুদ্রের সামনে, গোল্ডেন ব্রিজের সমুদ্রের সামনে, কিন্তু এমনি স্বর্গদ্বারে নয়। তো এখানে দেখো একটা পার্কের ব্যবস্থা করা আছে, দেখো এখানে বাগান দুদিকে সাজানো হয়েছে।
এখানে বাচ্চারা খেলতে পারে, খুব সুন্দর টাইম পাস হবে। টিকিট তো 20 টাকা করে, বিকেল 5টা থেকে সন্ধে 9টা, রাত্রি 9টা পর্যন্ত। যে যতক্ষণ পারবে টাইম স্পেন্ড করতে পারো। এই দেখো, এবার হচ্ছে এখানে একটা পার্কের ব্যবস্থা আছে, তো এখানে সুন্দরভাবে টাইমটা স্পেন্ড করা যায়। এবার এখান দিয়ে বেরোনোর একটা রাস্তা আছে, ঠিক দেখো, এটা হয়ে গেল পার্কিং। এবার তোমাদের সমুদ্রটা দেখাবো, ওখানে চেয়ারের ব্যবস্থা করা আছে, এখানে বাথরুম টাথরুম সব কিছুর ব্যবস্থা আছে, টয়লেট পয়সা দিয়ে যেতে হবে। আর এবার চলো আমরা সমুদ্রের পাড়টা দেখব। এই দেখো, এখানে চেয়ারের ব্যবস্থা আছে এরকম, এগুলো ভিআইপিদের জন্য। যত সমুদ্রের কাছাকাছি যাবো অন্ধকার, কিন্তু নিরিবিলিতে তোমরা যদি একান্তে বসে থাকতে চাও, একান্তভাবে নিজের সাথে নিজে সময় কাটাতে চাও, তাহলে আমি বলবো এই গোল্ডেন ব্রিজটা একদম আদর্শ ব্রিজ। ওটা তোমরা স্বর্গদ্বার থেকে অটো করে, শেয়ারে অটো করে আসবে 20 টাকা করে, বলবে গোল্ডেন ব্রিজ যাব। গোল্ডেন ব্রিজের ভেতরে 20 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়বে, দেখবে আর বেরোতে ইচ্ছা করছে না। দেখো এখানে দেখো সারি সারি সব চেয়ার। অন্ধকার হয়ে গেছে, তো অন্ধকার হয়ে গেছে বলে তোমাদেরকে চেয়ারগুলো ভালো করে দেখাতে পারবো না। দেখো চেয়ারগুলো একটু দেখো, দেখো সমুদ্রকে দেখাই যাচ্ছে না। দেখো সমুদ্র একদম অন্ধকার, আমি কিছু দেখাতে পারবো না। এখানে দিনের বেলা আসতে হবে, তবে এটা ঘোরাঘুরি, টাইম পাস বা নিজের সাথে নিজের সময় কাটানোর জন্য একদম আদর্শ জায়গা, এইটুকু তোমাদেরকে বলতে পারি। দেখো দেখো চেয়ারগুলো দেখতে পাবে কিনা জানি না। এই দেখো চেয়ারগুলো এইরকম, এরকম প্রচুর চেয়ার আছে সারি সারি করে বসানো, অনেক আছে। কতটা দেখাতে পারবো জানি না। দেখো তোমাদের এই দিকটাই দেখাচ্ছি, সবে বসে আছে তো দেখানো ঠিক যাবে না। দিনের বেলা হলো ঠিক আছে, রাতে দেখিয়ে দিলাম, আমি রাতেই এসছি। এখন আমি চিল্কা হ্রদ দেখতে যাচ্ছি। এখান থেকে একটা প্রাইভেট কার করে আমি যাব চিল্কা। চিল্কাতে গিয়ে যেরকম দেখবো সেরকম তোমাদেরকে দেখাবো। এটা চিল্কা হ্রদ। চিল্কা হ্রদে করে ওরা কিছু কিছু জায়গা ঘুরে দেখাবে, সেই জায়গাগুলোর একটা বোট ভাড়া করে দেখতে হবে। সেই বোটের ভাড়া হচ্ছে যে যেমনভাবে পার শেয়ার হিসাবে যাবে সেরকমভাবে নথিভুক্ত করতে হবে। তো তোমাদের একটা ইনফরমেশান দিই, আমি তো শেয়ার গাড়ি করে এসেছি, কিন্তু তোমরা চাইলে তোমরা যেখানে থাকবে হোটেলে সেখানে 52 বাসে করে, 52 নম্বর বাসে করে চলে আসবে পুরী স্টেশনের পরে যে বাস স্ট্যান্ড আছে, পুরী বাস স্ট্যান্ডে 10 টাকার মতো ভাড়া নেবে। এটা আমি পরে পেলাম ইনফরমেশানটা, তোমাদের জন্য সুবিধার জন্য দিয়ে দিলাম। ওখান থেকে চিল্কা বাস করলে পারবে 50 থেকে 60 টাকার মধ্যে একদম চিল্কাতে পৌঁছে দেবে। কিন্তু তোমরা যদি শেয়ার গাড়ি করে বা অন্য কিছু করে আসো তাহলে টাকা অনেক বেশি পড়বে, 500-600 টাকা বা 1000-2000 টাকা পড়ে যাবে। সেই জন্য আমি ইনফরমেশানটা দিলাম। এবার তোমরা চিল্কা হ্রদে যেরকম যেরকম যাবে সেরকম সেরকম দেখবে। আমি একটা নৌকা শেয়ারে ভাড়া করেছি, তো সেখানে যা যা দেখাবে ওরা সেরকমভাবে দেখতে থাকবো এবং তোমাদের সাথে বাকিটা পরে শেয়ার করছি। এই নৌকা করেই ঘুরে বেড়ানো 1 ঘন্টা ধরে, আর মাঝে মাঝে জল থেকে ডলফিন উঠছে। তবে ডলফিনগুলো এতটাই ছোটোভাবে উঠছে, অল্প উঠছে যে আমি ভিডিওটা করতেই পারছি না। তো তোমাদেরকে বলে দিলাম, নৌকা করে আসা মানে ডলফিন দেখা, ওটা নিজের চোখে তোমরা দেখতে পাবে। ছবি তুলতে তুলতেই, শ্যুট করতে করতেই ওরা আবার চলে যাচ্ছে। দেখো আকাশে কি সুন্দর ভেজা তুলোর মতন মেঘ, আর নিচে জলের ঝিলটা, আকাশ আর ঝিলটা একসাথে মিশে গেছে, যে কত সুন্দর লাগছে। লাল কাঁকড়াগুলো আগে ওই পারে গিয়ে হেঁটে হেঁটে দেখতে হতো, এখন জল বেড়ে যাওয়ার কারণে এরা একটা গামলার মধ্যেই লাল কাঁকড়াগুলো ধরে রাখে, একবার বালি দিয়ে দেখায়, একবার বালি ছাড়া দেখায়। তো সেটারই রূপ এটা।
সব দেখা শেষ হয়ে গেল, আবার আমি নৌকা করে আমার গন্তব্যস্থলে ফিরে এলাম। রাস্তায় একটা ঘুগনিওয়ালাকে দেখলাম একটা বাটিতে কাঁচা লঙ্কা ঘষে নিল, তার মধ্যে কয়েকটা মটর দিল এবং তেঁতুল জল দিল, ব্যাস ঘুগনি রেডি। এটা আমাদের ওখানকার মতন ঘুগনি নয়, তাই জন্য ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে বালির উপর একজনকে দেখলাম কি সুন্দর হাতের আর্ট, মা দুর্গার ডিজাইন করছে, মুখটা করছে বালি দিয়ে, দেখো কি অসাধারণ। এখানে সমুদ্রের পাড়ে পাড়ে এরকম উট চলে বেড়াচ্ছে, উটের উপরে যারা বসছে অনেক লোক, প্রচুর লোক এখানে। আরেকটা উট দেখো, এরকম অনেক অনেক আছে। ভাল লাগছে বিকালবেলাটা সুন্দর। এখানে গোধূলি বেলা কি সুন্দর লাগছে, দেখো দৃশ্যটা। একদিকে আকাশে সূর্য ডুবছে আর চাঁদ উঠছে, এই সময়টা গোধূলি, দেখো এত সুন্দর বাবা, এই দৃশ্যটা আমি আগে কখনো দেখিনি। আজকে আমি এসেছি পুরীর মন্দিরে, পুরীর মন্দিরটা দর্শন করব এবং তোমাদেরকে একটু একটু দেখাবো, কারণ ভিতরে ফোন অ্যালাউ নেই, ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য বাইরেটা একটু দেখিয়ে দিলাম। এবার ভেতরে যদি অ্যালাউ করতে দেয়, যেখানে যেখানে দেবে সেখানে সেখানে একটু একটু করে দেখাবো। দেখো প্রচুর ভিড় হয়েছে ভেতরে, প্রচুর মানুষ। এখন আমি লাইনে দাঁড়িয়েছি, দেখো প্রচুর ভিড় লাইনটা। ঘন্টা লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে যখন বাইরে বেরিয়েছি, তখন দেখছি প্রচুর বৃষ্টি হয়ে গেছে। তো কোন কোন দিন ভিড় হয় আর কোন কোন দিন ভিড় হয় না, সেটা জেনেই তোমরা পুজোর লাইনে দাঁড়িও, না হলে অনেকক্ষণ দাঁড়াতে হবে। আমার ট্রেন হচ্ছে 11:30, আমি বেরিয়ে চলে এসেছি। আর ওই সকালবেলার দৃশ্যটা তোমাদের একটু দেখিয়ে দিলাম, লোক আছে নেই দুটোই, হালকা পাতলা ভিড় আছে। ব্লগটা এবারে আজকের মতো এখানেই শেষ করবো। এরপরে ট্রেনে জার্নি আছে, অটো করে যাব স্টেশন, এগুলো সব আছে, এগুলো আর তোমাদের সাথে শেয়ার করছি না, ওগুলো তো একই রকম, যাওয়া আসা খাওয়া দাওয়া। তো এইখানে দেখলাম এবং না লাগবে না, দেখলাম। এবার ব্লগটা আজকে এখানেই শেষ করছি, এরপরে অন্য কোনো স্থানে অন্য কোনোভাবে আবার নতুন ব্লগ নিয়ে আসবো।